আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? বৃষ্টির দিনে পকোড়া না হলে জমে বলুন তো? আজকে বৃষ্টি বাহিরে হচ্ছিল তো বাহিরে গেলাম গিয়ে আমি দেখি যে গাছে সুন্দর, সুন্দর কুমড়োর ফুল ফুটেছে। তো সেগুলো আমি উঠায় নিয়ে চলে আসলাম সুন্দর করে যে এগুলো দিয়ে কি করা যায় দেখি ভাবি। তারপরেই মনে হলো বৃষ্টি যেহেতু হচ্ছে পাকোড়া করা যায়। তো এইজন্য গাছ থেকে নিয়ে এসে এই যে দেখুন ফুলগুলো অনেক সুন্দর। ফুলগুলোকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। ফুলের ভিতরে একটা ছোট্ট অংশ থাকে সেটাকে আমরা হাত দিয়ে ভালোভাবে ফেলে ধুয়ে দিব। তারপরে ফুলের যে ডাঁড়া আছে সেগুলোকে ছোট, ছোট করে কেটে নিব যাতে দেখার একটা সৌন্দর্য থাকে। তারপরে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বেসন, তারপরে লবণ, হলুদ, মরিচ, বিট লবণ, গোলমরিচ আর সামান্য একটু মাংসা মসলা অথবা আপনারা চাইলে গরম মসলা দিতে পারেন। তো সেটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব। আসলে এই ব্যাটারটা হবে এমন যেমন আমরা বেগুনিটা করি সেরকম। বেগুনি আর এটার ভিতরে খুব একটা তফাৎ হয় না। আর ব্যাটার করার পরে অবশ্যই আপনারা বেগুনি করেন অথবা যেকোনো পাকোড়া করেন না কেন, ওখানে একটু গরম তেল দিয়ে দিলে তেল পরে পাকোড়াটা তেল শোষণ করে না। যার কারণে খাবারটা অনেক হেলদি থাকে। আর এমনি যদি আমরা করতে চাই দেখা যায় সেক্ষেত্রে অনেক তেল শোষণ হয়ে যায়, খেতে ভালো লাগে না, তেল, তেল লাগে। তো তেল গরম হয়ে আসলে এখানে আমরা ভালোভাবে বেসনে চুবিয়ে নিয়ে আমরা তেলে দিয়ে দিব। এটাকে বেশি অল্প আঁচে ভাজার দরকার নেই কারণ ফুল সিদ্ধ হতে খুব কম সময় নেয়। এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে একটু লাল কালার হয়ে আসলে আমরা উঠায় নিব। দেখুন আমরা গরম তেল দেওয়ার কারণে বেশি কিন্তু আমাদের তেল শোষণ করে নাই। এখানে আমরা আরও কিছুটা ফুল দিয়ে দিলাম। আসলে আমাদের জায়গা আছে দেখে আমরা এবার ৩ টা করে দিয়ে দিচ্ছি। আপনারা বড় কড়াই হলে মন মতো দেখে যে নিবেন। তো তেমন কিছুই না, অনেক শর্টকাট একটা মজাদার খাবার বৃষ্টির দিনে পাকোড়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ট্রাই করে জানাবেন।